তার মাস 6 আগে আমার সঙ্গে সামহাউ গুরুজি শফি মণ্ডল ওনার সঙ্গে পরিচয় হয়। তা আমি আবার গিয়ে দেখলাম ওনার ওইখানে যে উনি লালনের এলাকার মানুষ এবং উনি লালন সাইজির গানই করেন। তা আমার একটা কানেকশন ওইখানে হলো, আমারও ভালো লাগতে শুরু করলো। তো আমি আবার নিজে থেকে আমি গেলাম যে না সঙ্গীতের মানে শিখবো। তার কয়েক মাস পরে আমার আব্বা মারা গেল। বাবাকে আর গান শোনানো হলো না? না, তখন আমি একটাও গান জানি না। তখন আমি কেবল ইন্টারমিডিয়েটে, তো আমার গানের জার্নিটা কিন্তু অনেক পরে। হ্যাঁ পরে হোক, কিন্তু আমি যেটা শুনে একটু এটা একটা মানে অদ্ভুত কথা আর কি, যে বাবা চেয়েছিলেন যে মেয়ে গান করুক, তো মেয়ে যখন গান করে তখন বাবাকে গান শোনানো হলো না আর কি। যাই হোক, এই ফাঁকে তোমার একটা কথা আমাকে খুব ছুঁয়ে গেছে। তুমি বললা যে আমি আমার ইনকামের কোনো টাকা বাবাকে বা মাকে কিছু কিনে দিতে পারিনি। তুমি একটু এটা এটা এই ব্যাপারটা ভালো করে জানতে চাচ্ছি। কম আর বেশি, এখন যেই বয়সে এসে আমি পৌঁছেছি, এই বয়সে তো আমি কাজ করি, গান করি, মানে গানই করি, এটা তো আমাদের প্রফেশন। এখন আমরা যে যার অবস্থানে যেমনটা থাকি সেই অনুযায়ী আমাদের পারিশ্রমিকটা আসে, তো টাকাই তো আলটিমেটলি। কিন্তু একটা হয় না যে এই টাকা থেকে আমি আমার মায়ের ভরণ পোষণ করছি বা আমার আব্বার ভরণ পোষণ করছি, তো সেটা আমি করতে পারি নাই। কেন করতে পারি না? আসলে গল্পগুলো খুবই এলোমেলো গল্প।